পুরো বোকা হয়ে গেলাম গো। এক দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। আমরা খুবই বোকা হয়েছি গিজাতে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লাক্সার টেম্পল। ওয়েদার সম্বন্ধে একটুখানি না বললেই নয়, মাত্র 1700 টাকায় ঘর। একদম গায়ে কাটা দেওয়ার মতো একটা মুহূর্ত, দারুণ লাগছে। কত লম্বা রাস্তা, লাক্সার টেম্পল থেকে কার্নাক টেম্পল কানেক্ট করেছিল। স্টোনের উপরে খোদাই করে পেন্টিং করা রয়েছে। খুব বড় মিস্টেক হয়ে গেছে। Hello everyone, a very warm welcome to all my lovely people out there. Once again welcome back to my channel. জিনিস জার্নালের আরও একটা ব্লগে আপনাদের সকলকে অনেক সাদর আমন্ত্রণ জানাই। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি লাক্সারে। কায়রো থেকে লাক্সার আসতে আমাদের প্রায় 10 ঘন্টার জার্নি করতে হলো ওভারনাইট বাসে, এবং এটার একটা আলাদা ব্লগ আপনারা আমার পেজে পেয়ে যাবেন। মাত্র 1700 টাকায় ঘর। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নেফারতিতি হোটেলে, যেখানে পার নাইটের কস্ট হচ্ছে 1700 রুপিস। ভীষণ প্রিমিয়াম একটা লোকেশন, লাক্সার টেম্পলের একদম সামনে। তাহলে আমরা লাক্সার পৌঁছেছি সকালবেলা, সকাল 10টার সময়। 12 ঘন্টার একটা বাস রাইড করে। কিন্তু তারপর সত্যি কথা বলতে একেবারেই আর এনার্জি ছিল না যে আমি ব্লগ বানাবো। তো এখন শুরু করছি। এখন বাজে রাত্রির 8টা। ভেবেছিলাম লাক্সার টেম্পলটা ভিজিট করব, কিন্তু লাক্সার টেম্পলে যা এখন জানতে পারলাম, লাক্সার টেম্পল 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো চলো এখন কি করি। এখন মনে হচ্ছে একটা টুকটুক রাইড নেবো আমরা, ঘোড়ার গাড়িতে করে একটু ঘুরবো, তারপরে হয়তো নাইল নদীতেও যেতে পারি। তো কি করছি না করছি ডেফিনেটলি শেয়ার করবো, একটু সঙ্গে থাকতে হবে, আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যেতে হবে। কালকে এনজয় করো, কালকে আবার যাবো। Yes, horse Ferrari. Yes, Lamborghini, 1 horsepower. Yaar, my Ferrari. Very nice Ferrari. Yaar, thank you. Yaar, welcome in Luxor. Yaar, nice people. Thank you. Indian number 1. লাক্সারের সন্ধেটা একেবারে মোহময়ী। আমার বলতে একটুও দ্বিধা নেই যে এখানে আসছিলাম বাসে যখন বসেছিলাম আর লাক্সার ঢুকছে তখন লাক্সারের রূপ দেখে আমার খুব মনে হচ্ছিল যে ইজ ইট রিয়েলি ওয়ার্থ দ্য ভিজিট। হ্যাঁ, আমি জানি লাক্সারে দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু যখন ঢুকছিলাম তখনকার যা পরিবেশ ছিল, যা পরিস্থিতি ছিল, সেটা দেখে আমার খুব একদমই অ্যাট্রাক্ট করছিল না এই শহরটা। কিন্তু এখন যখন সন্ধেবেলার এই সানসেট দেখছি, আর এত অসাধারণ একটা ওয়েদার, আর তার সাথে এই টুকটুক রাইড, মানে সবটা কিন্তু মিলেমিশে একেবারে একাকার। অসাধারণ একটা অনুভূতি। নাইল নদীর ধারে। লাক্সার টেম্পলও কিন্তু একদম পাশে রয়েছে, আর এই সানসেটের সময় লাক্সার টেম্পলের লুকটাও একদম আলাদা লাগে। লাইটিং এর জন্য পুরো ব্যাপারটাই অন্যরকম লাগে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লাক্সার টেম্পল। And this is inside the temple. This is the old mosque inside in the temple. Very old mosque inside. And this is the house. This is Luxor Temple, my house for summer time. Okay. No roof. I love the sun. পুরোটা হচ্ছে লাক্সার টেম্পল, ঠিক আছে? এটার জন্যই ফেমাস, এর জন্যই এখান থেকে লাক্সার নামটা এসেছে। Wow, this looks Yes, mesmerizing. Luxor is very small, only like this. But Karnak is bigger. Luxor is more 3 times than this. Karnak Temple. This Very is in big. the east side. In the west bank, Valif the King, Valif the Queen, Hatshepsut, Madinat Habu. In the east side, in the west bank. Okay. Yeah, in the east bank, you have 2 ways: east bank and the west bank. You understand what you say? কেমন লাগছে? দারুণ লাগছে, ঘোড়া গাড়িতে করে দারুণ লাগছে। আমার কায়রোর থেকে লাক্সার অনেক বেশি ভালো লাগছে। কায়রোটা শহর ছিল, কায়রো খুব সুন্দর ডেফিনেটলি, পুরনো কায়রো, নতুন কায়রো, কিন্তু আমার লাক্সারটা বেশি ভালো লাগছে। যখন আসছিলাম তখন বুঝতে পারছিলাম না যে ঠিক কোথায় যাচ্ছি, কিন্তু এখন ভীষণ সন্ধ্যেটা দারুণ এখানে।
আজকে আমরা এমনি পরিক্রমা করছি। হ্যাঁ এমনি ঘোড়ার পিঠে করে, ঘোড়া গাড়িতে করে। আমাদের ওখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেরকম দাঁড়িয়ে থাকে, সত্যি কথা বলতে গেলে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের থেকেও সস্তা এখানে ঘোড়ার গাড়ি, অনেক সস্তা। এখানে 5 টাকা, 1 ঘন্টায় 5 টাকা। 5 টাকা মানে হচ্ছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা 5 টাকা। জানেন তো, লাক্সারকে নাকি গ্রেটেস্ট ওপেন এয়ার মিউজিয়াম বলা হয় নিউমারাস ওয়েল প্রিজার্ভড টেম্পলস আর টুমসের জন্য। তবে লাক্সারে এসে আমরা কিন্তু আমাদের দারুণ একটা রাইডার পেয়েছি। উনি আমাদের সমস্ত ফটো ভিডিও একেবারে দায়িত্ব নিয়ে তুলে দিচ্ছেন, অ্যান্ড হি ইজ অলসো ভেরি স্মার্ট গাই। কি সুন্দর আমাদের সাথে গল্প করছেন, আমাদেরকে নানান রকম ইনফরমেশনস দিচ্ছেন, চারিদিকটা কি সুন্দর ঘুরেও দেখাচ্ছেন। আমি আগেও বলেছি আজকে আমাদের লাক্সার টেম্পল ভিজিট করার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এবং 8টার মধ্যে লাক্সার টেম্পল বন্ধ হয়ে যায়, তাই আজকে আর ভিজিট করা হলো না। বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি আর নিজেরাও দেখছি। লাইটিংয়ের জন্য অদ্ভুত সুন্দর লাগছে। So this road, many sphinx are damaged. About 340 pieces. 340 pieces, huh? Yes, from Luxor. দেখো না এগুলো ভাঙা আছে কতগুলো। এগুলো সব ফিংস ছিল, বুঝলো তো? এগুলো ভেঙে দিয়েছে, ভেঙে গেছে। পুরোটাই 3 কিলোমিটার রাস্তা কার্নাক টেম্পল অবধি। Yes, from Luxor temple to Karnak 3 kilometers. লম্বা ফিংস রোড, এই যে ফিংস গুলো দেখতে পাচ্ছ? This is also old, huh? Yes, very old. Yes. When the British was here. Yeah. When the British was here, British. Yeah. And this is the mosque, face to face. India also same like this. Yes. You will see mosque. Yeah. You will see temple like this. Yeah. This is the Sphinx Road. This is Luxor temple. This is Sphinx Road. Yes, Sphinx And Road. we can see many things are broken. Yes, here, damaged. Yeah. From Luxor temple to Karnak, 3 kilometers. This is 3 kilometers, like Yes, a from like a Luxor runway. and to Karnak this way. এটা অনেক লম্বা একটা রাস্তা, এটা কার্নাক টেম্পল অবধি গেছে। তো 3 কিলোমিটার লম্বা রাস্তা, আর এই রাস্তার দুই সাইডে ফিংস ছিল এরকম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিংস, এরকম ফিংস পুরো ভর্তি ছিল এই রাস্তাটাতে, একদম এই টেম্পল অবধি। সেগুলো ড্যামেজ হয়ে গেছে, টাইম টু টাইম ভেঙে ভাঙা হয়ে গেছে, কোনোভাবে ওয়ারের সময় ড্যামেজ হয়েছে। তো সেই রাস্তাটা এখন আমরা এসছি, এটা খুবই একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। এতটা লম্বা একটা রাস্তা, একটা মানে রাজপথের মতো একটা রাস্তা, বলো কেমন লাগছে? আমি ভাবছি শুধু যে এই সব জায়গায় কতশো 3000 বছর আগে কি ছিল। হ্যাঁ, সেই সভ্যতা দেখছি নিজের চোখে, তাদেরই সমস্ত মানে কি বলবো রুইন্স রাখা রয়েছে এখানে। একদম গায়ে কাঁটা দেওয়ার মতো একটা মুহূর্ত। আমার ধারণা ছিল না লাক্সার এতটা সুন্দর লাগতে পারে সন্ধ্যেবেলাটা। কি বলবো, দারুণ লাগছে। আর ঘোড়ার গাড়িতে করে আমাদের ঘোড়াটা তো কোনো কথাই হবে না। আর ঘোড়া গাড়িটা দেখতে দেখুন। সম্বন্ধে একটুখানি বলে দিই, ওয়েদার সম্বন্ধে একটুখানি না বললেই নয়। সকালটা প্রচন্ড গরম ছিল, আর এখন এই মুহূর্তে ইট ইজ ভেরি প্লেজেন্ট। আমি বলবো যে অফ সিজনে এসে আমরা ভালো করেছি, কারণ সেরকম গিজগিজে টুরিস্ট এখন নেই, আছে বাট তুলনায় কম আছে, আর সেটাই আমরা বেশি এনজয় করছি। কত লম্বা রাস্তা, লাক্সার টেম্পল থেকে কার্নাক টেম্পল কানেক্ট করেছিল। ইটস বিউটিফুল, পুরো রানওয়ের মতো দেখতে লাগছে, দেখো। ঘুরতে ঘুরতে আমাদেরকে আমাদের গাইড নিয়ে এলো এই স্টোরটাতে। এখানেও সমস্ত প্যাপাইরাস এবং ইজিপশিয়ান যত সোভিনিয়ার্স আছে সব কিছু এখানে অ্যাভেলেবল। আর এটা নাকি সরকারি জায়গা, তো সুতরাং এখানে নাকি দামটাও অনেকটা কম। আমরা খুবই বোকা হয়েছি গিজাতে, বাট যখন লাক্সারে এলাম, this place, this art museum gives 50% discount once in a week, I think. Once in a week. হ্যালো স্যার। This discount gives once in a week. Once in a week? No, every time. Every time. Yes. So, যদি কিনতেই হয়, please do come to Luxor and come in this place in art museum. এখানে আপনারা সস্তায় কিনতে পারবেন, আর প্রত্যেকটা জিনিস এখানে আর্ট অনেক ভালো, ডিটেইলড অনেক ভালো, আর অরিজিনাল প্যাপারাস পাবেন। আমি কায়রোর ভ্লগে এর আগে মেনশন করে দিয়েছিলাম যে কায়রোতে যখন আমরা প্যাপাইরাস কিনতে যাই, সেখানে কিন্তু আমাদেরকে অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হয়েছিল। লাক্সারের আর্ট মিউজিয়ামে আমরা কিন্তু তার হাফেরও কম দামে অনেক প্রোডাক্ট কিনেছি।
কায়রোর ভিডিওতেও আমি আপনাদেরকে সাবধান করেছি, আরও একবার এই লাক্সারের ভিডিওতেও আপনাদের সকলকে সাবধান করছি, যদি আপনাদের পাপাইরাস কিনতে হয় তাহলে ডেফিনেটলি কায়রো থেকে না কিনে অবশ্যই এই লাক্সারে এসে কিনবেন। এখানে আপনারা পাপাইরাসের অথেন্টিসিটিটাও পাবেন এবং অবশ্যই এখানে দামটা কম পাবেন। আমাদের কোনোভাবেই কিছু কেনার একেবারেই প্ল্যানিং ছিল না, আমরা ইনফ্যাক্ট এখানে ঢুকতেও চাইছিলাম না, কিন্তু ঢুকে যখন দেখলাম দামটা অনেকটাই কম, আমরা ডিসাইড করলাম যে আমাদের আরও কিছু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের জন্য এই পাপাইরাস কালেক্ট করে নিয়ে যাই, কারণ সত্যি এটা একটা অনবদ্য গিফট আইটেম এবং ভীষণ ইউনিক, যেটা সারা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় বলে আমার জানা নেই। তো এখানে আমরা সুন্দর করে যাদের জন্য গিফটগুলো কিনছি তাদের নামটাও লিখে নিচ্ছিলাম। কায়রোতে কিন্তু আমাদেরকে নাম লেখানোর জন্য আলাদা করে পে করতে হয়েছিল, কিন্তু এখানে সেই সমস্ত কিছুই ইনক্লুডেড এবং পুরোটাই ফ্রিতে উনি করে দিয়েছেন। This one, judgment stone. স্টোনের উপরে খোদাই করে পেন্টিং করা রয়েছে। Just like in Egyptian period Look. they used to do. Yes, this is all stone. Stone. If you like it, I have. বেরিয়ে পড়লাম আর্ট মিউজিয়াম থেকে। এবারে কিন্তু আমরা নাইল রিভারের পাশে গিয়ে একটু বসবো আর রিল্যাক্স করব, আর সেই সময়টার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমার বউ ঘোড়ার গাড়ি চালাচ্ছে, হ্যাঁ ধন্য হয়ে গেছে। It's a good driver. ইজিপ্টে এসে ও ঘোড়ার গাড়ি চালাচ্ছে, হ্যাঁ It's a Ferrari. এক দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। আমি তো জাস্ট লাক্সারের প্রেমে পড়ে গেলাম, মানে অসাধারণ। রাতটা এখানে এত মোহময়ী যে বলার নয়, আর আমি এই মুহূর্তে একদম ঘোড়ার গাড়ির ফ্রন্ট সিটে বসে আছি। এই হচ্ছে শহর লাক্সার। এই মুহূর্তে আমরা নাইলের একদম পাশে, নাইলটাকে সুন্দর করে উপভোগ করার জন্য রাত্রিবেলা এখন 10টা প্রায় বাজে এখানে এলাম, কিন্তু প্রচুর ভিড় রয়েছে, প্রচুর মানুষ এখানে রয়েছে, লোকালাইটসরা রয়েছে, সবাই ডিনার করছে, খাবার খাচ্ছে। তো আমরা একটু নাইলের ক্রুজ এগুলো যায় একটা জায়গাতে কাজ করে। না 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 একটা খুব বড় মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে ডিনার করার সময় সেই ডিনারের সুন্দর করে ফুটেজ নেওয়ার কথা আমার একদম খেয়াল ছিল না, মাথা থেকেই বেরিয়ে গেছে। এতটা এনজয় করছিলাম, এতটা মন্ত্রমুগ্ধ হয়ে গেছি নাইলের পাশে বসে, যে আমি ভালো করে সত্যি কথা ফুটেজ নিতে পারিনি। যাই হোক, এনিওয়েজ আজকের ব্লগটা এখানে শেষ করছি। ইট ওয়াজ আ ভেরি ভেরি লং ডে। আজকে আমরা কায়রো থেকে রিল্যাক্স করছি, কায়রো থেকে এসেছি প্রায় 10 ঘন্টা বাসে করে। তো আজকে আমরা খালি রিল্যাক্স করার প্ল্যানে এসেছি, আজকে দিনটা ফুল রিল্যাক্স করে কালকে আমরা যাব ওয়েস্ট ব্যাংক টু সি দ্য ভ্যালি অফ দ্য কিংস অ্যান্ড মামুন। ইয়েস, তো চলো তাহলে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ। সঙ্গে থাকবেন, বাই বাই। এই শান্ত স্নিগ্ধ সন্ধেটা হয়ে থাক চিরস্মরণীয়। একবার একজনকে বলতে শুনেছিলাম, জীবনের অনেক কঠিন অঙ্ক খুব সহজে সমাধান হয়ে যাবে যদি একবার ঘুরতে বেরো। আর সত্যি এখানে বা যখনই আমরা কোথাও বেড়াতে যাই, তখন কিন্তু আমাদের বাস্তব জীবনের যত ফ্রাস্ট্রেশন, যত টেনশন, সবটাই কিন্তু কোথাও একটা গিয়ে মুছে যায়। এবং আপনারা জানেন কি, ভ্রমণই একমাত্র পারে নিজেকে নিজের কাছে আবিষ্কারক বলে মর্যাদা দিতে। চলুন আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরের ব্লগে। আনটিল দেন সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ দরকার, সেটা করতে একদম পিছপা হবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই। টেক কেয়ার, বাই।